হচ্ছে না। কি হলো, হবে? বুড়িমা আমি 1 আনা দেবো। ও তাহলে 3 আর 1 4 আনা হবে, পার করা যাবে। কিন্তু 4 আনাই পার করা যাবে না। তার কারণটা কি? কারণ হলো চতুর্বর্গে ফল মেলে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গে ফল মেলে না, তাই আমার নৌকায় স্থান মেলে না। তাই 4 আনাই হবে না। 4 আনায় হবে না। 4 আনাই হবে না। 4 আনায় হবে না। এই অবস্থা, 4 আনাতেও হবে না। সখীরে একটা কাজ কর, যে যার ভাঁড় নিয়ে এসেছিস চল নিয়ে বাড়ি চলে যাই, চল। এ হবে না, এ 4 আনাই পার করবে না বলছে। সখীদের মধ্যে একজন বলল আর 1 আনা দিয়ে দাও। তা মায়েরা 4 আনার সঙ্গে 1 আনা যোগ করলে কত হয়? 5 আনা। 5 আনাই হবে? বলে কেন হবে না? 5 আনাই পঞ্চকণ্টকা রূপ যৌবন এ মাচ রূপ যৌবন মহতঞ্চ, তাই না? রূপ যৌবন মহতঞ্চ, তারপরে রূপ যৌবন এ বছর কি একটা শ্লোক আছে, শ্লোকটা ঠিক মনে নেই। 5 রকমের কাঁটা আছে, তাই না? যৌবনের কাঁটা, রূপের কাঁটা, অহংকারের কাঁটা, এই সমস্তগুলো এক ধরনের অহংকার। আর এই কাঁটা রূপী অহংকার নিয়ে মাতামাতি করলে আমার নৌকায় হয় না। দেখবেন অনেকে মনে মনে ভাবে এই কীর্তন, কৃষ্ণ কীর্তন, হাই ভগবান এখন যৌবন আছে। ভগবান বলে কদিন ধরে রাখবি রাখ, আমি লাইনে আছি। না না, যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে। তবু পুনর্বসন্তের হয় আগমন, আসে না ফিরে আসে না যৌবন। এ যৌবন একবার গেলে ফিরে আসবে না, কিন্তু বসন্ত আবার আসবে। এই জন্য আজকের বসন্তে তুমি লাফাচ্ছ, পরের বসন্তে কাঁদবে, তখন ধাক্কা মারলেও আমি দরজা খুলবো না। তাই 5 আনাই হবে না। 5 আনায় হবে না। 5 আনাই হবে না। 5 আনায় হবে না। 5 আনাই হবে না। 5 আনায় হবে না। হবে না, না 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 না। বৃন্দাবন বিহারী লাল কি। আর আনা আছে কি? 5 সঙ্গে 1 যোগ করলে 6 আনা হয়। 6 আনাই পার করা যাবে? নাবিক বলে হবে না। ও 6 আনাতেও হবে না। ওই জন্য তো বলছি বাপ কত লাগবে একবারে বলে দাও, ছেড়ে কাছো দেবো আর বাড়ি যাবো। ক্ষমতা থাকলে দেব, নইলে যে যার ভাঁড় হাঁড়ি নিয়ে বাড়ি যাব। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে অনেকদিন পরে এরকম সঙ্গ পেয়েছি, ছাড়বো একটু কায়দা করে অভিনয় চালিয়ে যাই না, এতে তো আর মেকআপ লাগে না, চলুক না কত দূর চলে। নিতাই গৌর হরি 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 বল। 6 আনা দিয়ে দিয়েছে। 6 আনাটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে 5 আর 1 6 আনা। তাহলে এই 6 আনাই পার করা যাবে না। বলে যারা সর রিপু নিয়ে মাতামাতি করে, আমার নৌকায় তার স্থান হবে না। ও 6 আনা দিলেও পার করা যাবে না। তাহলে কত দেবো গো মা? আর 1 আনা বাড়িয়ে দিই না? না না, আপনাদের আছে তো? দেখুন ধার করতে হবে না, নিজেদের থাকতে তবে দেবে। এই ধার করে দিতে হবে না, নৌকা পারাপার করবেন, এপার থেকে ওপারে ঋণ করে যাবে। নিতাই গৌর হরি 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 বল। 6 সঙ্গে 1 আনা যোগ করলে হয় 7 আনা। তাই 7 আনায় কি পার করা যাবে? বলে যাবে না। 7টি গৌণ রস, বীর, করুণ, রৌদ্র, হাস্য, অদ্ভুত, ভয়ানক, বিভৎস। বীর, করুণ, রৌদ্র, হাস্য, অদ্ভুত, ভয়ানক, বিভৎস, এই 7টি গৌণ রস নিয়ে যারা মাতামাতি করে, আমার নৌকায় কোনোদিন তার স্থান হবে না। তাহলে 7 আনাতেও হচ্ছে না। সখীরা বলে রাধে একটা কাজ কর, সূর্য ডুববে ডুববে করছে, বাড়ি চল। যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে চালিয়ে যাব, চল। আর 1 আনা দিয়ে দে। 7 পরে 1 দিলে কত হয়? 8 আনাই পার করা যায়। ও 8তেও হবে না। বলে কেন হবে না? বলে কারণটা আলাদা। কারণটা হলো অষ্টপাশ। অষ্টপাশ
কোন কোন পাস? ওপাস ওপাস। 8টা পাস হলো লজ্জা, ঘৃণা, ভয়, মান, জাতি, কুল, শীল, অভিমান। কি অপূর্ব ব্যাখ্যা দেখুন। যারা লজ্জা করবে নৌকায় তুলবো না, ঘৃণা যারা ঘৃণা ভাব আছে নৌকায় স্থান হবে না, ভয় যারা ভীতু তাদের তুলবো না, ডুবে মরতে পারে। লজ্জা ঘৃণা ভয় মান যারা অনেক অভিমানী হয় তাদেরকে তুলবো না। লজ্জা ঘৃণা ভয় মান জাতি যারা জাতির বিচার করে, ছোট জাত বড় জাত ভাগাভাগি করে, তাদের তুলবো না। লজ্জা ঘৃণা ভয় মান জাতি কুল যারা কুল মানে বংশ নিয়ে মাতামাতি করে, তাদের তুলবো না। জাতি কুল শীল অভিমান, কুল শীল অভিমান, এই অভিমান এই সমস্ত 8টা পাশ নিয়ে যারা মাতামাতি করে তাদেরকে আমার নৌকায় স্থান দেওয়া যাবে না। নিতাই গৌর হরি 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 বল। তাহলে 8টা পাশে আমার নৌকায় স্থান হবে না। তাহলে 8-এর সঙ্গে আর 1 আনা দিলে কত হয়? 9 আনা। ও নাবিক, অনেক কষ্টে দেখো খুঁজে খুঁজে পেয়েছি, ছোট 1 টাকা কোথাও চলবে? ভগবান কৃষ্ণ বলে চালিয়ে নেব, বলে কমসে কম ছোট হলেও দিতে থাকো, ছোট দিতে দিতে তবে তো বড় আসবে। একদম না দেওয়ার থেকে তো ভালো, তাই ছোট 1 টাকা হলেও দাও। তাহলে 8 এ 1 কত হলো? 9 আনাই হবে না, 9 হবে না, 9 আনাই হবে না, 9 হবে না। কিন্তু কেন হবে না? 9 নববিধা ভক্তি, এই 9 ভক্তি যদি কারো মধ্যে না থাকে আমার নৌকাতে তাদেরকে কোনোদিন স্থান দেব না, দেব না, দেব না। মায়েরা, আপনাদের কি অধৈর্য হয়ে পড়ছেন আমি ঠিক জানি না, তবে সত্যি কথা বলছি, আমার কিন্তু এবার ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে না। সবকিছুর একটা ধারা থাকে, এই একটা একটা করে বলবি কেন বাপ? কত লাগবে বল দেখি, ভিক্ষে শিক্ষে করে দেবো আর ওপারে যাও। সে তো একবারে বলছে। তার মানে কি এই খেলার মধ্যে একটা মজা আছে। যমুনাকে কথা দিয়েছিলাম একদম কড়ি থেকে শুরু করব, মাঝখানে যাব, ঝপাং করে ডুবিয়ে দেব। তাই চালু হয়ে গেছে, খেলা চলছে। নিতাই গৌর হরি হরি এবার 9 আনা যখন উঠে গেছে তখন বলে আর 1 আনা। এবার 9 এ 1 কত হলো? 10 আনা আছে আপনাদের কাছে, প্রত্যেকের কাছে আছে, তাই না? প্রত্যেকের কাছে আছে। কি কি শুনে রাখুন। 10 আনা কি কি? 5 আনা জ্ঞানেন্দ্রিয়, 5 আনা কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় দিয়ে জ্ঞান অর্জন করে, কর্মেন্দ্রিয় দিয়ে কর্ম অর্জন করে। জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কর্মেন্দ্রিয় বাক, পাত, পানি, পায়ু, উপস্থ। এই 5 এ 5 কত হলো? 10 ইন্দ্রিয় যখন দিয়ে দিয়েছো, 10 আনা যখন দিয়ে দিয়েছো, তবে যোগ করে দাও না, যোগ করে দাও না, যোগ করে দাও না, যোগ করে দাও না, যোগ করে দাও না। কত যোগ করবে? বলে এই 10-এর সঙ্গে আগে যে 6 দিয়েছিলে না, বলে ভুলে গেছি। সেটা কি? বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 10 ইন্দ্রিয়র সঙ্গে 6টা রিপু যোগ করলে কত হয়? বলে 16 আনা গো, 16 আনা গো, 16 আনা গো, 16 আনা গো, 16 আনা, 16 আনা, 16 আনা গো, 16 আনা, 16 আনা, 16 আনা গো। নিতাই গৌর হরি হরি বলে 16 আনা গো, 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 16 আনা গো, 16 আনা গো, 16 আনা গো। হ্যাঁ, বৃন্দাবন বিহারী লাল কি 16 আনা দেওয়া হয়েছে কি? নাবিক বেশি ভগবান কৃষ্ণ বলছে এইবার নৌকাতে আমি তুলে নেব। একে একে সবাই মিলে একভাবে ধীরে ধীরে আসবে আর নৌকার মধ্যে এসে অবস্থান করো। একজন একজন করে নৌকার উপরে উঠতে লাগলো। সমস্ত সখীরা
শ্রীমতী রাধা রানী সহ বড়াই বুড়ি সকলের সেই দধি ভাণ্ড নিয়ে প্রত্যেকে মিলে নৌকার উপরে অবস্থান করেছে। যেই না নৌকার উপরে অবস্থান করেছেন, এইবার নৌকা চালানো হবে, ওপারে পৌঁছতে যাবে। আর ওপারে পৌঁছে যাবেন, যার যার মনের বাসনা আছেন যে আমরা ওপারে যাব। দেখুন, প্রয়োজনে কিন্তু ডুবে মরলেও মরতে পারি, কিন্তু যেতে হবে। আমরা সবাই নৌকাতে উঠে পড়বো, আর ভগবান কৃষ্ণের এই নৌকাতে আমরা এপার থেকে ওপারে পৌঁছে যাব। নৌকা চলছে আর নৌকা চলছে, যেই না নৌকা একটু একটু করে এগিয়ে গেল, আর নৌকা চলছে। নৌকা যেতে 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 মাছ নদীতে গিয়ে যখন নৌকাটা পড়ে গেছে, মাছ নদীতে গিয়ে নৌকাটা যেই না পৌঁছে গেছে, ভগবান কৃষ্ণ বলে এবার চালু করে দিই। অনেক দিনের বাসনা, মেয়েটাকে কথা দিয়েছিলাম, কেঁদে কেঁদে চোখের জলে সে কি ভাব দেখাচ্ছে, তার বাসনা পূর্ণ হবে না, চালু তো করবই করব, এক্ষুনি শুরু করে দেব। মাঝ নদীতে যেই না পৌঁছে গিয়েছে, এমন সময় হঠাৎ করে কোথায় ছিল বৃষ্টি, ওরে বাপ রে বাপ, ঝড়। ভগবান কৃষ্ণ টান মারো মারো টান, হেইয়ো হেইয়ো টান মারো মারো টান, হেইয়ো 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 টান মারো মারো টান, হেইয়ো 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 মারো, হেইয়ো মারো, হেইয়ো মারো, হেইয়ো মারো, হেইয়ো আহা টানে মারো মারো, আহা টান মারো মারো টান, হেইয়ো টানে মারো মারো টানে, হেইয়ো হেইয়ো হেইয়ো, হরি হরি বল, হরি বল। মারো টান, হেইয়ো 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 মারো মারো টান, হেইয়ো মারো, হেইয়ো মারো, হেইয়ো হেইয়ো মারো, হেইয়ো টানে মারো মারো টানে, হেইয়ো হেইয়ো টান মারো মারো টান, হেইয়ো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। টান মারো মারো টান, হেইয়ো টান মারো মারো টান, হ্যাঁ, বৃন্দাবন বিহারী লাল কি। নৌকার যাবে কি? ভগবান কৃষ্ণ তখন পায়ের ওপরে পা তুলে বসেছে। সখীরা বলে, এই যে নামি, তা ওপারে কখন পৌঁছবে? বলে, কোথায় হারিছে না আমার, কোথায় হারিছে না যদি কিছু খেতে পাই, তবে তো বাহিব না। আমি যদি কিছু খেতে পাই, তার মানে কি ভগবান কৃষ্ণের ইচ্ছে জেগেছে মাছ নদীতে কিছু খাবে। সখীদেরকে বলে উঠেছে, যদি কিছু খেতে পাই তবে আমি নৌকা বাইব, তা নইলে কিন্তু আমি নৌকার বাইব না। এবার রাধা রানীকে সবাই ধাক্কা মারছে, ও রাধে কি করবি এখন? বলে, কি করবি তোরা বল। বলে, রাধে তুই তো আমাদের পারের কর্তা, তুই আমাদেরকে বলে দে কি করলে এখন আমরা উদ্ধার পাবো। খাবে বলছে, বলে খাবে বলছে, খাওয়া। বলে, ও রাধে কি করে খাওয়াবো? বলে, যা আছে দিয়ে দে। বলে, রাধে দিয়ে যদি দেব বিক্রি করব কি? বলে, সেটা পরে ভাবা যাবে, এখন দিয়ে দে, পরে চিন্তা পরে হবে। বলে, এই রাধে, এই তুই এই কথা বলছিস, দুটো পয়সা পাবো বিক্রি করলে, এ বেটা খেলে আমাদের চলবে কি করে? বলে, দিতে থাক না, পরে দেখবি ও ব্যবস্থা একটা হয়ে যাবে।
পরে একটা ব্যবস্থা হয়ে যাবে। সখীরা এবারে একজন করে এইবার নাবিককে অর্থাৎ ভগবান কৃষ্ণকে একটা একটা করে ভাঁড় দিচ্ছেন। প্রথমে ললিতা সখী তার ভাগের ভাঁড়টা দিয়ে দিয়েছেন ভগবানকে। কেউ কিন্তু জানে না উনি ভগবান, কেউ জানে না, এখনো পর্যন্ত জানে না। একজন জানে, কে? বড়াই বুড়ি, আর কেউ জানে না। কাজ চলছে। রাধারানী জানে ভগবানের সঙ্গে দেখা হবে, মিলন হবে, কিন্তু কখন হবে, কোন জায়গায় হবে, সে যে চালু হয়ে গেছে টের পায়। তো একজন করে ভাঁড় দিচ্ছে, একটা করে দধির ভাণ্ড। ললিতার দধির ভাণ্ড ভগবান কৃষ্ণ যখন পান করলেন, মানে খেলেন, তাতেও কিন্তু ভগবানের উদর পূর্তি হলো না। ললিতার পরে বিশাখার ভাণ্ডটা দেয়া হলো, বিশাখার সেই দধি ভাণ্ডটা দিতেও পূর্ণ হলো না। ললিতা, বিশাখা, চম্পকলতা একে একে অষ্টসখী সকলে তাদের দধির ভাণ্ড দিয়ে দিল, কিন্তু এখনো পর্যন্ত ভগবানের উদর পূর্তি হলো না। ক্ষুধায় হারিছে না। সখীরা বলে 8টা ভাঁড় একদম গুছিয়ে নিয়ে নিল, আবার কি খাবে? তার মানেটা কি? যে সমস্ত ভাণ্ডগুলো খেয়েছে সেই ভাণ্ড না খেলেও একজনের খেলেই পেট ভরে যেত, কিন্তু সে তো এখনো দেয় না, সাজিয়ে রেখেছে। সবাই মিলে বলে, রাধে ও রাধে, আমরা তো সবাই একে একে আমাদের ভাণ্ডটা দিয়ে দিলাম প্রাণসী গোবিন্দকে, কই গোবিন্দ এখনো পর্যন্ত তো উদর পূর্তি হলো না। আস্তে বলছে এখনো পর্যন্ত উদর পূর্তি হলো না। তাহলে যেই বলেছে উদর পূর্তি হলো না, নাবিকের উদর পূর্তি হলো না, বলে শেষ ভাঁড়টা রাধারানী তুই একবার দিয়ে দেখ, তুই দিলে খেয়ে উদর পূর্তি হলেও হতে পারে। কৃষ্ণ কানাইয়া কি। এইবার রাধারানী যখন ভাণ্ডটা ভগবান কৃষ্ণের হাতে দিয়েছে, মানে নাবিকের হাতে দিয়েছেন, নাবিক একটু একটু করে খাচ্ছে না, রাধারানীর দিকে তাকিয়ে আছে। আবার মাঝে মধ্যে পাগড়িটা খাওয়া প্রায় শেষ। আচ্ছা, মানুষের খাবার যখন পরিপূর্ণ হয়ে যায় তখন দেখবেন একটা জোর করে ঢেকুর দেয় না, ভগবান একদম। সখীরা বলে এই ঢেকুর কোন জায়গায় লুকানো ছিল বাবা? যাক বাবা, না না, 8 একে 9খানা হাঁড়ি খেয়েছে, ঢেকুর দেবে না? এ এখন না দিলে তো বদ হজম হয়ে যায়। ভগবান বলে কত রসিকতা করবে, করো, মাঝখানে গিয়ে ডুব। বলো প্রভু কি, কৃষ্ণ কানাইয়া কি, ভক্তমণ্ডলী মায়েরা। ভগবান কৃষ্ণচন্দ্র নৌকার ওপরেতে এবার মাথায় হাত দিয়ে, সখীরা বলে মাথায় হাত দিয়ে শুয়ে পড়লে যে, বলে একটু বিশ্রাম না নিলে নৌকা চালাতে পারবো না, একটু বিশ্রাম নিতে হবে। বলে বিশ্রাম নেবে নদীর ওপারে গিয়ে, বলে ইচ্ছে করছে ঠান্ডা বাতাস মাঝখানে পাবো, বেশি পাবো, তাই এখানেই আরাম নেব। কিন্তু আরাম যে নেব, সঙ্গে একটু গান গাইতে হবে। সখীরা বলে রাধে রে, আমরা তো জানি না, বাজাতে জানি, গাইতে জানি না, চালু করে। নাবিক যখন বলেছে এর থেকে বাঁচতে হলে, ওপারে যেতে হলে গান শুরু করে দে, দেরি করিস না। গান শুরু করে দিয়েছেন রাধারানী। মধুসূদন হে জয় দেব বলে, মধুসূদন হে জয় দেব বলে, মধুসূদন হে জয় দেব বলে, মনোপীড়িতি বিপদে তিলক বলে, মনোপীড়িতি বিপদ তিলক, তব নামে যেন সুমঙ্গল করি, তব নামে যেন সুমঙ্গল করি। প্রভু তব চরণে শরণ নিলাম করি, 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 তব নামে যেন কলঙ্ক না রটে, যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক না রটে, নামে যেন কলঙ্ক না রটে।
যিনি পদকর্তা পদটা লিখেছেন রঘুনন্দন ছন্দ রটে রঘুনন্দন ত্রুটগ ছন্দ রটে রঘুনন্দন নন্দন ত্রুটগ ছন্দ রটে যেন কলঙ্ক রটে না কলঙ্ক রটে না নাম নিয়ে পানি দিলাম কলঙ্ক রটে না আমি নাম নিয়ে পানি দিলাম কলঙ্ক রটে না আমি নাম নিয়ে ওগো রাধে 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 বলে নাম নিয়ে পানি দিলাম রাধে 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 বলে নাম নিয়ে আহা রাধে 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 বলে নাম নিয়ে পানি দিলাম রাধে 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 বলে নাম নিয়ে রঘুনন্দন ত্রুটগ ছন্দ রটে রঘুনন্দন ত্রুটগ ছন্দ রটে হ্যাঁ বাঁকে বিহারি কি ভগবান কৃষ্ণ কन्हैया কি বলে ও নাবিক এইবার অন্তত নৌকাটা চালু করো শুরু করো ভগবান কৃষ্ণ বলে উঠলেন এইবার আমি নৌকাটা চালানো শুরু করব ভগবান এইবার ধীরে ধীরে প্রকাশটা দেবেন আমি কি ভগবান প্রকাশ দিতে শুরু করে দিয়েছেন আর নৌকাটা চালু করা শুরু করে দিয়েছেন নৌকাটা চলছে মাঝ নদী থেকে যখন তীরের দিকে নৌকাটা যাচ্ছে এমন সময় ভগবান কৃষ্ণ নৌকা দেখবেন এই রকম ভাবতো নৌকা এদিকে একটা এদিকে একটা দুদিকে দুটো কাঠের অংশ থাকে না উঁচু উঁচু এই দিকে একটা পা আর এই দিকে একটা পা দুদিকে দুটো পা দিয়ে এইবার যদি গোটা চারে ঘা দেয় ভগবান কৃষ্ণের পায়ের আঘাত দেখতে পদ্ম ফুল যখন চাপ দেবে তখন আর থাকে না কোনো ফুল এমন চাপ মেরেছে দুই দিকে আর চলছে আর তা দেখে সখীরা বলছে তোরি হেলায় না তোরি তুলায় না বিষম সংকটে তোরি দোলায় না তোরি হেলায় না তোরি ডুবায় না বিষম সংকটে তোরি ডুবায় না তোরি তুলায় না তোরি হেলায় না বিষম সংকটে তোরি দোলায় না তোরি হেলায় না তোরি দোলায় না বিষম সংকটে তোরি ডুবায় না তুমি হলে চিকন কালা আমি হলাম গোপবালা হে তুমি হলে চিকন কালা আমি হলাম গোপবালা হে হলে চিকন কালা আমি হলাম গোপবালা হে তুমি হলে চিকন কালা আমি হলাম গোপবালা হে এবার বিষম সংকটে তোরি দুহুলায় না এবার বিষম সংকটে হরি 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 বল এবার বিষম সংকটে হরি দুহুলা উলুধ্বনি গৌর হরি হরি বল বিষম সংকটে তোরি দুহুলায় না তোরি হেলায় না তোরি দুলায় না বিষম সংকটে তোরি দোলায় না তোরি হেলায় না তোরি দুলায় না বিষম সংকটে তোরি ডুবায় না বৃন্দাবন ধাম কি বৃন্দাবন বিহারী লাল কি তড়ি এমন ভাবে ডুবাই মানে দুদিকে ধাক্কা মারছে আর তলিটা হেলছে দুলছে হেলছে দুলছে হেলছে দুলছে এইভাবে এই দিক আর ওই দিক দুলতে দুলতে হঠাৎ করে ঝড় বৃষ্টি আর ঝড় বৃষ্টি যেই না উঠে গেছে প্রবল পবন উঠল তুফান ডুবল ডুবল তোরি ডুবল ডুবল তোরি ডুবল ডুবল তোরি ডুবল ডুবল তোরি আহারাই কানু সহ রাই কানু সহ আহারাই কানু সহ যমুনার জলে ভাসে যত শত নারী রাই কানু সহ যমুনার জলে ভাসে যত শত নারী রাই কানু সহ যমুনার সিক্ত বসন সবে পরি হরি শুক্ল বসন পরে
এইবার যেই না যমুনার জলে ডুবে গেছেন, তাহলে যমুনার জলে যেই না নৌকাটা হেল দিয়েছেন ডুবে গেছেন, আর প্রবল বাতাস উঠেছে, এবার তাদেরকে তো তুলতে হবে। যমুনা এবার সেই দৃশ্যটাকে দর্শন করছেন, আর নদীর ওপারে যারা আছেন তারাও এই দৃশ্যটাকে দর্শন করছেন। আর সখীরা মনে মনে ভাবছেন, আরে এরকম অবস্থায় থাকলে হবে না, আমাদের প্রাণ গোবিন্দ আর আমাদের শ্রী শিরোমণি রাধারানী এই দুইজনের বসন্ত পরিত্যাগ করতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। সিক্ত বসন সবে পরিহরি শুগুল বসন পরে, শুগুল বসন পরে, এবার ভক্তগণ সবাই মিলে হরি ধ্বনি করে, এবার ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, এবার ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করে, এবার ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করে, এবার ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করে, ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করে। সবাই মিলে উলুধ্বনি করছেন, আর রাধা গোবিন্দের সেই লীলাটাকে প্রেমামৃত ভরে দর্শন করছেন। আর রাধা রানীকে আর ভগবান কৃষ্ণচন্দ্রকে একবারের জন্য বলছে, ওগো একটু তোমরা দুজনে মিলে পাশাপাশি একটু দাঁড়াবে, আজকে তোমাদেরকে আমরা একটু প্রাণ ভরে দর্শন করব। সকলে মিলে দর্শন করছেন ভগবান কৃষ্ণচন্দ্র, আর বাম দিকে দাঁড়িয়ে আছেন শ্রীমতী রাধা রানী। দুইজনের এই রূপটাকে দর্শন করছেন সকল ভক্তগণ, আর সবাই মিলে বলছেন, রাই কেলো ইয়া রসিক নাগর আইল যমুনার পারে, আহা রাই কেলো রসিক নাগর আইল যমুনার পারে, রাধা কৃষ্ণের দুজনার মিলন হইল, আরে রাধা কৃষ্ণের দুইজনার মিলন হইল, আরে রাধা কৃষ্ণের দুইজনার মিলন হইল, রাধা কৃষ্ণের দুইজনার মিলন হইল, আহা রাধা কৃষ্ণের দুইজনার মিলন হইল, রাধা কৃষ্ণের দুইজনার মিলন হইল। এবার সবাই মিলে জোর করে বাহু দুটো উত্তোলন করে আর তালে তাল দিয়ে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে উলুধ্বনি হরি বল, হরি বল 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 হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ।